আমি এখন চিংড়ি মাছের বড়া বানাবো। চিংড়ি মাছের বড়া বানানোর জন্য আমি যা যা উপকরণ নিয়েছি তা হলো কুচো চিংড়ি বাটা, পেঁয়াজ কুচি, এটা মরিচ কুচি, কাঁচামরিচ কুচি করে নিয়েছি, এটা ধনেপাতা কুচি, এটা হচ্ছে মসুর ডাল বাটা, তার উপরে আছে লবণ, এটা হচ্ছে একটু আতপ চাল বেটে নিয়েছি, আর এটা হচ্ছে আদা রসুন বাটা, এটা কাঁচামরিচ বাটা, এটা হচ্ছে হলুদ। অনেকে ভাবতে পারেন যে আমি আতপ চালটা কেন নিয়েছি। এটা নিলে বড়াটা একটু কিছু বেশি সময়, স্বাভাবিকের চেয়ে একটু বেশি সময় মুচমুচে থাকে। এবার আমি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব। সবগুলো মিশিয়ে নিয়ে আবার আসছি। দেখুন আমি সবগুলো উপকরণ একসাথে সুন্দর করে মেখে নিয়েছি। আমি এবার এটাকে এভাবে 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পরে আমি কড়াইয়ে তেল দিয়ে গরম করে এই যে দেখুন এভাবেই আমি কিন্তু এটাকে পাতলা করে নিয়েছি। এভাবে শেপ করে আমি তেলে দিয়ে দিলাম। এভাবে আমি একটা একটা করে পুরো কড়াই ঘুরিয়ে বড়াগুলো দিয়ে দিব। এই যে দেখুন এভাবে চারদিকে ঘুরিয়ে দিয়ে দিব। এভাবে রেখে আমি একদম এক পাশ ভেজে লাল করে নেব। খেয়াল রাখবেন যেন পুড়ে না যায়, এজন্য চুলার আগুনটা তেলটা গরম হওয়ার পরে কমিয়ে দিবেন। ভাজতে থাকি, আমি এক পাশ ভাজা হলে আপনাদের আবার দেখাবো। দেখুন এক পাশ 2 মিনিট এভাবে ভাজার পরে যখন একটু শক্ত হয়ে আসবে আমি এটাকে এভাবে করে উল্টে দেব। সবগুলো একটা একটা করে উল্টে দেব। দেখুন এই পাশটা একদম শক্ত হয়ে গেছে, মচমচা। দেখুন একটা শব্দ হচ্ছে। এভাবে করে আমি অন্য পাশটাও 2 থেকে 3 মিনিট একদম কম আঁচে ভেজে নেব। দেখুন একদম বাদামি কালার হয়ে গেছে আমার বড়াটা, এখন হয়ে গেছে। আমি এবার বড়াটা তুলে নেব। একটা একটা করে আমি আমার বড়া তুলে নিচ্ছি। হয়ে গেল বন্ধুরা, এভাবে আপনারাও বাসায় বানিয়ে নিতে পারেন চিংড়ি মাছের বড়া। আশা করি আপনারাও খেয়ে এভাবে মজা পাবেন। আমার পাশে থাকবেন, আমার ভিডিও দেখবেন। ধন্যবাদ সবাইকে।